নমস্কার দর্শক বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি রেভ স্পোর্টস বাংলার এক নতুন উপস্থাপনাতে। আমি সোমনাথ এবং এই ভিডিওতে আমরা কথা বলবো ইস্ট বেঙ্গলের কিছু ট্রান্সফার আপডেটস নিয়ে। গতকাল আমরা লাইভও করেছি, সেখানে আপনাদের বেশ কিছু আপডেটস দিয়েছিলাম। আপনারা নিশ্চয়ই দেখেছেন সেই লাইভ, না দেখে থাকলে অবশ্যই একবার চেক আউট করে নেবেন। কিন্তু এই ভিডিওতে আমরা আরও ইস্ট বেঙ্গল সংক্রান্ত কিছু ট্রান্সফার আপডেট দিতে চলেছি এবং অবশ্যই ভিডিওটা শেষ অবধি দেখবেন, কারণ ইস্ট বেঙ্গল এই মুহূর্তে কিন্তু ট্রান্সফার মার্কেটে বেশ অ্যাক্টিভ। যদি আপনারা 10 দিন আগের কথা বলেন, সেইখানে হয়তো খুব চুপিসারে কাজ হচ্ছিল ইস্ট বেঙ্গলে। কিন্তু এখন যখন প্রি সিজন বলতে পারেন, ইস্ট বেঙ্গল এক সপ্তাহের মধ্যে স্টার্ট করতে চলেছে। এখন আস্তে আস্তে এই ট্রান্সফার রিলেটেড যত সব সাইনিংস, সেগুলো কিন্তু ধীরে ধীরে অ্যানাউন্স হয়ে যাচ্ছে এবং সেটার মধ্যে লেটেস্ট সাইনিং কিন্তু ইস্ট বেঙ্গলে রোহিত দানু। আপনারা রোহিত দানুকে চেনেন, কারণ ইন্ডিয়ার যদি আমরা মেন সার্কিটের কথা বলি, ফুটবল সার্কিটে আইএসএল হোক কিংবা আই লিগ হোক, সেখানে কিন্তু রোহিত দানু অনেক খেলেছে। হায়দ্রাবাদ এফসি হোক, তারপরে সেখান থেকে তিনি গেছিলেন বেঙ্গালুরুতে, তারপরে সেখান থেকে তিনি কিন্তু গত বছর সই করেছিলেন ইন্টার কাশিতে এবং এই বছর ইস্ট বেঙ্গল কিন্তু এই রোহিত দানুকে সই করিয়েছে 3 বছরের একটা লম্বা কন্ট্রাক্টে। মাত্র 23 বছর বয়স এবং যদি প্রোফাইল বলতে হয় রোহিত দানুর, তাহলে বেশ ইন্টারেস্টিং একটা প্রোফাইল। অনেক পজিশনে তিনি খেলতে পারেন, কখনো লেফট উইং ব্যাক, রাইট উইং ব্যাক, লেফট মিডফিল্ডার, রাইট মিডফিল্ডার, উইংয়েও কিন্তু খেলতে পারেন এই রোহিত দানু এবং ইন্টারকাশির হয়ে কিন্তু স্ট্রাইকার পজিশনেও তিনি খেলেছেন এবং ভার্সেটাইল প্লেয়ার এক কথা। এবং ইস্টবেঙ্গলের যদি এই বছরের রিক্রুটমেন্ট দেখেন, বেশ ভার্সেটাইল প্লেয়ারদের পিছনে কিন্তু ইস্টবেঙ্গল যাচ্ছে। রোহিত দানু একটা এক্সাম্পল, বরিস সিং একটা এক্সাম্পল, রহিম আলীর সাথে কথা চলছে, আয়ুষ ছেত্রী, তিনিও কিন্তু যথেষ্ট বলতে পারেন যে ভার্সেটাইল একজন প্লেয়ার। এবং কিছু না কিছু তো বোঝাই যায় যে ইস্ট বেঙ্গল এই রোহিত দানুর পিছনে যে গেছে, সেইটা কিন্তু একমাত্র তার এই ভার্সেটাইল এবিলিটিটার জন্য। যদি আরও কথা বলতে হয়, তাহলে রোহিত দানুকে নিয়ে বেশ প্রমিসিং একজন প্লেয়ার, মাত্র 23 বছর বয়স এবং এইটুকুনি বয়সে কিন্তু অনেক আইএসএল ম্যাচেস তিনি খেলে ফেলেছেন। নিঃসন্দেহে এক্সপিরিয়েন্স আছে এবং লাস্ট সিজন ভালো কিন্তু একটা সিজন কাটিয়েছে রোহিত দানু ইন্টার কাশিতে। সেখানে মোটামুটি প্রত্যেকটা ম্যাচ তিনি স্টার্ট করেছেন এবং ইন্টার কাশির অ্যাটাকিং লাইনে একটা ভালো প্লেয়ার। তার স্পিড আছে, তার ড্রিবলিং কোয়ালিটি আছে, পাশাপাশি কিন্তু তার ডিফেন্সিভ কোয়ালিটিও আছে। অর্থাৎ যদি উইং ব্যাক পজিশনে কখনো তাকে খেলানোর প্রয়োজন মনে করে কোচ, তাকে কিন্তু সেই পজিশনেও খেলিয়ে দেখতে পারে। অবশ্যই রোহিত দানুটা একটা ভালো সাইনিং এবং ইস্টবেঙ্গল যে শুধু নামি দামি প্লেয়ারের পিছনেই যাচ্ছে এমনটা নয়। তিনি ইস্টবেঙ্গল কিন্তু অবশ্যই এরকম কিছু জেমসের পিছনেও যাচ্ছে, যারা এই মুহূর্তে ফ্রি ছিল ট্রান্সফার মার্কেটে। রোহিত দানুটাও এরকমই একটা ফ্রি সাইনিং এবং ইন্টারকাশি থেকে কিন্তু তিনি ইস্ট বেঙ্গলে আসছেন। সূত্র মারফত খবর, ইন্টারকাশি অত স্যালারি পে করতে পারবে না রোহিত দানুকে, তাই এইরকম প্লেয়ারদেরকে ছেড়ে দিতে হচ্ছে ইস্টবেঙ্গল এবং মোহনবাগান ক্লাব। এবং ভারতীয় ফুটবলের বলতে পারেন যে এটা একটা খারাপ দিক আপাতত বলা যেতে পারে, যে শুধু মোহনবাগান এবং ইস্টবেঙ্গলই ট্রান্সফার মার্কেট ডমিনেট করছে। তাছাড়া কিন্তু প্রত্যেকটা দল বাজেট কাট করছে। এফসি গোয়া, মুম্বাই সিটি এফসির মতো অনেক দল কিন্তু সেই বাজেট কাটের পথেই যাচ্ছে। বাট হ্যাঁ, রিক্রুটমেন্ট নিয়ে যদি ফিরে আসি, তাহলে রোহিত দানুর এই সিগনেচারটা কমপ্লিট হয়েছে এবং ইস্টবেঙ্গল আরও কিন্তু 3টে সাইনিং করবে। ইন্ডিয়ান সাইনিংয়ের কথা বলছি। সেখানে মিডফিল্ডে অবশ্যই আয়ুষ দেব ছেত্রী সব থেকে বলতে পারেন যে ফ্রন্ট রানার এই কেসে, এবং সব ঠিকঠাক থাকলে হয়তো এই সিজন ইস্টবেঙ্গল জার্সি পরতে চলেছেন আয়ুষ ছেত্রী। এখনও সাইনিং কমপ্লিট হয়নি, বাট কিছু ফর্মালিটিস অবশ্যই বাকি আছে, তাই কিন্তু বলতে পারেন যে অ্যানাউন্সমেন্টের হয়তো একটুখানি দেরি হচ্ছে। পাশাপাশি ইস্টবেঙ্গল কিন্তু একটা রাইট উইঙ্গারও খুঁজছে, কারণ আপনারা জানেন যে গত বছর ইস্টবেঙ্গলে যে রাইট উইংয়ে দুটো প্লেয়ার খেলেছিলেন, নন্দকুমার শেখর এবং জেরি, তাদের দুজনকেই সম্ভবত ছেড়ে দেওয়া হবে। জেরিকে অবশ্যই ছেড়ে দেওয়া হবে এবং সম্ভবত নন্দকুমার শেখরও কিন্তু ইস্টবেঙ্গলের সাথে ইস্টবেঙ্গলের যে অধ্যায়টা সেটা শেষ করতে চলেছে। অর্থাৎ এই দুটো প্লেয়ারের জায়গায় কিন্তু লাগবে প্লেয়ার্স। সো রোহিত দানু কিন্তু এই দুটো প্লেয়ারের মধ্যে একটা প্লেয়ারের জায়গায় তিনি এসছেন এবং আরও একটা রাইট উইঙ্গার কিন্তু ইস্টবেঙ্গল খুঁজছে। অনেক প্লেয়ারদের সাথে ইস্টবেঙ্গল কথা বলেছে, বিক্রম প্রতাপ সিং বলুন, রাহিম আলী বলুন, কিন্তু ফ্রন্ট রানার যদি বলতো, এখন কিন্তু রাহিম আলী এই ফ্রন্ট রানার রোলে আছে। বিক্রম প্রতাপ সিং এর যদি আপনাকে আপডেট দিই, তাহলে অবশ্যই ইস্টবেঙ্গল কথা বলেছে, তাকে নেওয়ার প্রতি আগ্রহ ছিল ইস্টবেঙ্গলের, কিন্তু বিক্রম প্রতাপ মুম্বাই সিটি এফসির সঙ্গে কিন্তু কন্ট্রাক্ট এক্সটেন্ড করেছেন এবং সেখানেই ইস্টবেঙ্গল অন্য টার্গেটের দিকে কিন্তু এখন দেখছে। রাহিম আলী অবশ্যই আহ, ভালো সাইনিং যদি হয় ইস্টবেঙ্গলে, অবশ্যই ভালো সাইনিং হবে এবং তিনি একটা পে কাট নিয়ে, অর্থাৎ স্যালারি খানিকটা কমিয়ে কিন্তু ইস্টবেঙ্গলে আসতে চাইছেন। যদিও এখনো পেপার ওয়ার্কস পেন্ডিং আছে,
এবং যে সই সাবুত হতেও কিন্তু একটু সময় লাগতে পারে। কিন্তু রহিম আলী এখন এই রাইট উইং পজিশনে ফ্রন্ট রানার। রোহিত দানিকেও নেওয়া হয়েছে ব্যাকআপ হিসেবে, সেই উইং পজিশনেও তিনিও কিন্তু খেলতে পারেন এবং ইস্টবেঙ্গল পাশাপাশি একটা রাইট ব্যাকও দেখছে। এবং নাম এখন আপনাদেরকে বলছি না, অবশ্যই যখন আরো ডেভেলপমেন্টস হবে তখন নামটা নিশ্চয়ই সামনে আনবো। কিন্তু সেই রাইট ব্যাক পজিশনে ইস্টবেঙ্গল আরো একটা প্লেয়ার দেখছে বরিশ সিংকে সাইন করার পরেও। এটার একমাত্র কারণ মোহাম্মদ রাকিবের এক্সটেনশন নিয়ে কিন্তু এখন ইস্টবেঙ্গলে একটা ডাউট আছে। তার আপনারা জানেন যে একটা এসিএল ইনজুরি হয়েছে এবং সেই কারণে ইস্টবেঙ্গল এখনই কিন্তু কনফিডেন্ট ফিল করছে না মোহাম্মদ রাকিবকে একটা কন্ট্রাক্ট এক্সটেনশন দেওয়ার ক্ষেত্রে। এবং সেটা যদি হয় ইস্টবেঙ্গলে কিন্তু রাইট উইং পজিশনে সেরকম আর ডেপথ থাকছে না। বরিশ সিং অবশ্যই রাইট ব্যাক পজিশনটায় খেলতে পারে, রাইট উইং ব্যাক রাইট ব্যাক পজিশনটায় খেলতে পারে, কিন্তু ইস্টবেঙ্গল আরও একটা সলিড রাইট ব্যাকের পিছনে কিন্তু এখন মার্কেটে আছে এবং আপডেট হয়তো আপনারা কিছু দিনের মধ্যেই পেয়ে যাবেন, কিছু দিন না হয়তো আগামীকাল পরশু দিনের মধ্যেই পেয়ে যাবেন। এবং তাছাড়াও ইস্টবেঙ্গল একটা ডিফেন্ডারের পিছনে কিন্তু আছে ভারতীয় ডিফেন্ডার, এবং সেই ডিফেন্ডার কি হাই প্রোফাইল হবে নাকি সেই ডিফেন্ডার মোটামুটি আপনারা জানেন নিশ্চল চন্দন তাদের সাথে কথা বলছিল, বাট সম্ভবত নিশ্চল চন্দন আসছে না ইস্টবেঙ্গলে, এমনটাই খবর। এবং সেখান থেকে যেরকম বলছিলাম যে একটা সেন্টার ব্যাক, একটা মিডফিল্ডার, একটা রাইট উইং এবং পাশাপাশি একটা রাইট ব্যাকও কিন্তু ইস্টবেঙ্গল দেখছে। তিনটে সাইনিং এর কথা বলছিলাম, চারটে সাইনিং কিন্তু ইস্টবেঙ্গল করতে পারে, ভারতীয় সাইনিং এই ট্রান্সফার উইন্ডোতে। এটা তো আমরা অবশ্যই কথা বললাম ভারতীয়দের নিয়ে, দেশি প্লেয়ারদেরকে নিয়ে, কিন্তু বিদেশিদের যদি কথা বলতে হয় এখনো সেরকম আপডেট নেই আমাদের কাছে। সূত্র মারফত এটাই খবর যে চারটে বিদেশি স্লট যে ফাঁকা আছে সেই চারটে স্লটে কিন্তু অ্যান্তোনিও লোপেস হাবাস তিনি বিদেশি চয়ন করতে চলেছেন। সো দেখা যাক ইস্টবেঙ্গলের কীরকম হয় এই ফরেন রিক্রুটমেন্ট। কিন্তু পাশাপাশি যদি ইন্ডিয়ান রিক্রুটমেন্টের কথা বলতে হয় সেখানেও কিন্তু ইস্টবেঙ্গল চমক দিতে চলেছে, এমনটাই কিন্তু সূত্র মারফত খবর। চারটে সাইনিং এখনো পেন্ডিং আছে অ্যাপার্ট ফ্রম রোহিত দানু, এবং এই চারটে পজিশনের প্লেয়ার কারা কারা হতে পারে সেটা তো অবশ্যই সময় বলবে। মিডফিল্ডে অবশ্যই আয়ুষ দেব ছেত্রী এগিয়ে আছেন, রাইট উইংয়ে অবশ্যই রাহিম আলী এগিয়ে আছেন, কিন্তু বাকি দুটো পজিশনে সেন্টার ব্যাক এবং রাইট ব্যাক, এই দুটো পজিশনে কাদেরকে ইস্টবেঙ্গল নেবে সেটা অবশ্যই সময় বলবে। বাট হ্যাঁ, এরকম রেসকোর্স বাংলা চ্যানেলে কিন্তু অবশ্যই নজর রাখতে হবে ট্রান্সফার রিলেটেড সমস্ত আপডেট নেওয়ার জন্য। এবং মোহনবাগান রিলেটেড ট্রান্সফার আপডেট আছে, সেটার ভিডিও খুব শীঘ্রই আপনারা পেয়ে যাবেন, তাই চোখ রাখবেন রেসকোর্স বাংলা পর্দায়। এখনো যদি সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন এবং বেল আইকনটা অবশ্যই প্রেস করে নেবেন যাতে রেগুলার নোটিফিকেশনস আপনারা পেয়ে যায় আমাদের এরকম ভিডিওর জন্য। এবং আজকের ভিডিওটা এতটাই রাখি, একটা ট্রান্সফার আপডেটের ভিডিও বানিয়েছিলাম আপনাদের জন্য ইস্ট বেঙ্গল রিলেটেড। কেমন লাগলো কমেন্টসে জানাতে ভুলবেন না। এবং আজকের ভিডিওটা এতটাই, আবার আপনাদের সাথে দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততদিনে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নমস্কার।